আমি আজকে একটু লাউ চুকলা ভাজি করব। গরম জল বসিয়ে দিয়েছি, লাউটা চুকলাটা একটু সিদ্ধ করে নেব। লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এখন ঢেকে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, একটু আদা বাটা, একটু চিনি নিয়েছি। আমি এখন ছেড়ে দেবো ওটা। এখন একটু কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে এটা ছেড়ে দিচ্ছি। আমার এটা প্রায় হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলবো। একটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এই যে আমার লাউ চুকলা ভাজি বলুন, বটি বলুন, হয়ে গেল। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তবে একটা লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, পাশে সবসময় থাকবেন। আবারও আরেকটা রেসিপি নিয়ে হাজির হব আমি আপনাদের সামনে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয় এটা খেতে। একবার খেলে আর একবার বানিয়ে খেতে যাবেন। আমি আজকে একটু লাউ চুকলা ভাজি করব। গরম জল বসিয়ে দিয়েছি, লাউটা চুকলাটা একটু সিদ্ধ করে নেব। লবণ দিয়ে সিদ্ধ করে নেব। এখন ঢেকে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এদিকে পেঁয়াজ কুচি করে নিয়েছি, লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, একটু আদা বাটা, একটু চিনি নিয়েছি। আমি এখন ছেড়ে দেবো ওটা। এখন একটু কালো জিরা দিয়ে দিলাম, দিয়ে এটা ছেড়ে দিচ্ছি। আমার এটা প্রায় হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করে তারপরে নামিয়ে ফেলবো। একটা ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এই যে আমার লাউ চুকলা ভাজি বলুন, বটি বলুন, হয়ে গেল। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে তবে একটা লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, পাশে সবসময় থাকবেন। আবারও আরেকটা রেসিপি নিয়ে হাজির হব আমি আপনাদের সামনে। ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন। একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো হয় এটা খেতে। একবার খেলে আর একবার বানিয়ে খেতে যাবেন।